ডানে বা বামে, এটা কিন্তু নিষেধ না, এটাকে বলা হয় নুজুল, নামা, চলে যাওয়া। আর একটা হলো সুউদ। সুউদ কোনটা? নামাজি ব্যক্তি নামাজ পড়তেছে, আপনি তার সামনে বরাবর যে দাঁড়াবেন, হয়তো জামাত শুরু হয়ে গেছে, ঠিক তার সামনে জায়গাটা ফাঁকা আছে, তাহলে আপনি ডান থেকে বাম থেকে বরাবর তার সামনে গিয়ে দাঁড়ায় গেলেন, ক্রস করলেন না। ক্রস বুঝছেন তো, মানে এক পাশ থেকে আরেক পাশে যান না, ঠিক তার সামনে বরাবর গিয়ে দাঁড়ায় গেলেন, এটা কিন্তু নিষেধ না, এটা হলো সুউদ। হাদিসে শুধু মরুরটা নিষেধ, অর্থাৎ ক্রসিংটা নিষেধ, কিন্তু সামনে থেকে পেছনে কিংবা পেছন থেকে সামনে বরাবর দাঁড়ায় গেলেন, এটা নিষেধ না, কারণ এটাতে মনোযোগে নষ্ট হয় না। সামনে থেকে এক পাশ থেকে আরেক পাশে আসা যাওয়া করলে সেটা কি হয়? নামাজের মনোযোগ নষ্ট হয়, এই জন্য ওইটা নিষেধ। অনেকে আছে পিছনে নামাজ পড়তে শেষে বসে কই মাছের মাথা চাবায়। কই মাছের মাথা চাবানো বুঝছেন? মানে খুব বিরক্তির প্রকাশ করতে থাকে। তো ঠিকই তো, পিছনে বেচারার নামাজ তো তখন নষ্ট হয়ে যায়। আরে তুমি এত কই মাছের মাথা চাপাইতেছো কেন ভাই? তুমি উঠে গেলেই তো হয়, তোমার তো উঠার সুযোগ আছে। এটা না বোঝার কারণে অসুবিধা হয়। আর উঠার সময় যদি আপনি একটা সূত্রা দিয়ে উঠে যান, তাহলে তার কোনো কথাই নাই, সেটা তো আপনি অবশ্যই করতে পারেন। সূত্রা দেওয়ার পরে নামাজের সামনে কোন একটা লাঠি থাকলো, এরপরে আপনি লাঠির ওই পাশ দিয়া আউটসাইড দিয়ে হাঁটাচলা করলো, অসুবিধা নাই। তারপরে একান্ত প্রয়োজন ছাড়া হাঁটাচলা করবেন না। আর যিনি নামাজে দাঁড়িয়েছেন, তার উচিত হলো, কর্তব্য হলো, তার সামনে মানুষের হাঁটাচলা ব্যাঘাত হতে পারে, তিনি লম্বা নামাজের নিয়ত করবেন, এরকম যদি থাকে তাহলে অবশ্যই তিনি নিজে সূত্রা রেখে তারপর নামাজ পড়বেন। হাদিসে নির্দেশ আসছে, কেউ যদি নামাজ পড়ে সে কোনো কিছুকে সামনে রেখে নামাজ পড়বে, যাতে করে মানুষের চলাচলে অসুবিধা না হয়।